কক্সবাজারে আজ শেষ হচ্ছে রোহিঙ্গা বিষয়ে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, জানাবেন আজ সম্মেলনের তো শেষ দিন, তো এই দিনে কি কি বিষয় আছে আলোচ্যসূচিতে, আর কি বলছেন যারা অংশ নিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য? সাথে আপনি জানেন যে মূলত গত দুদিন যে সেশনগুলো হয়েছে, যে আলোচনার টেবিলে কি কি কাজ করা যায়, কি করা উচিত, বাংলাদেশ কি অবস্থানে আছে এই বিষয়টি নিয়ে এবং আন্তর্জাতিকভাবে যারা এই বিষয়টি নিয়ে কাজ করছে বা সম্পৃক্ত রয়েছেন তারা আসলে কিভাবে দেখছেন, এবং বিশেষত সবচেয়ে বড় বিষয় উঠেছে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা রয়েছেন তারা তাদের নিজেদের কথাগুলো এই আন্তর্জাতিক ফোরামে এসে উপস্থাপন করেছে। সেখানে কিন্তু তারা বারবারই উল্লেখ করেছে যে তারা তাদের নিজ দেশ সেখানে ফেরত যেতে চায়, যে কোনোভাবেই তাদের যাতে সেখানে ফেরত নেওয়ার যে পরিবেশ সেটি তৈরি করা হয়, এটি কিন্তু তাদের আহ্বান রয়েছে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে সকল সম্প্রদায় এসেছে তাদের কাছে। আজকে মূলত রোহিঙ্গা ক্যাম্পগুলো তো পরিদর্শন করার কথা রয়েছে এবং এরই মধ্যে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশ কয়েকটি টিম ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরাও সেই ক্যাম্পের পথেই রয়েছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো মূলত 4টি ক্যাম্প আজকে পরিদর্শন করার কথা রয়েছে। ক্যাম্পগুলোতে যারা বসবাস করছেন তাদের সাথে কথা বলবেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি যারা রয়েছেন তারা, তাদের নিজেদের মুখ থেকে আসলে মিয়ানমারে কি ঘটেছিল, কি পরিস্থিতি এখন, তারা আসলে কিভাবে যেতে চায় সেখানে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। আপনি জানেন এই যে সার্বিক আলোচনা, 3 দিনের আন্তর্জাতিক একটি সম্মেলন, এখান থেকে যে বিষয়গুলো উঠে এসেছে, পাশাপাশি গতকাল মূল আনুষ্ঠানিকতার যে উদ্বোধন অনুষ্ঠান ছিল সেখানে যে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু 7টি প্রস্তাবও দিয়েছেন এই সমস্যা সমাধানের জন্য। এই 7টি প্রস্তাব এবং 2 দিনের যে সেমিনার বা যে আলোচনাগুলো হয়েছে সেখান থেকে মূল 6টি বিষয় উঠে এসেছে। এই সবগুলো বিষয় কিন্তু আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে যে রোহিঙ্গা বিষয়ক বৈঠক হবে, যেখানে বিশ্বের 160টি দেশ অংশ নেওয়ার কথা রয়েছে, সেখানে কিন্তু এগুলো উপস্থাপন করা হবে। এবং এরই মধ্যে আপনি জানেন যে বিশ্বের 11টি বড় দেশ তারা কিন্তু এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানিয়েছে। সব মিলিয়ে আসলে সবাই আশা করছেন এই ধরনের একটি সেমিনার দিয়ে বাংলাদেশ সাথে এই সমস্যা মোকাবেলায় আরো এক ধাপ এগিয়ে যেতে পারবে। তো সাথে এই ছিল আজকের খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।